নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও সকলেই ভালো আছি। আমরা সবসময় আশীর্বাদ করি ভগবান যাতে আপনাদের সকলকে ভালো রাখে এবং সুস্থ রাখে, দেশ এবং দেশের বাইরে যারা আমাদের এই ভিডিও দেখেন। আমাদের এদিকে জলের পরিমাণ আগের থেকে অনেকটাই কমছে, জলের স্রোত নাই, জলটা একটা স্থিতিশীল অবস্থায় আছে আর কি। মানে খুব একটা বেশি আপনার যে বাড়তাছে তাও না, আবার ধীর গতিতে কমতাছে। আবার বৃষ্টি বাদল হইলে আবার বাড়ি যাওয়ার সম্ভাবনা আছে। তবে এই জল যেটা বাড়ছে এটা আপনার কমার সম্ভাবনা খুব কম। যাই হোক, হেফারের লোকেরা লাগে একটু সমস্যা হয়ে গেছে যাতায়াত করাটা। নৌকা দিয়া দেখা গেছে পুরুষ মানুষ হইলে অতটা কষ্ট না, কিন্তু আপনার মহিলা মানুষের খুব কষ্ট আর কি যাতায়াত করতে গিয়ে। আপনারা যারা দেখতেছেন নদীর পাড়ে বিছাইতেছে ওই যে এই গাছগুলা কিন্তু আপনার একটা ঔষধি গাছ। তো এই গাছগুলো আবার জ্বালানি হিসাবে খুব সুন্দর ব্যবহার করে আর কি, ভালো জলে। এই যে নদীর পাশে আপনার রুদ্রে শুকাইতে দিলে লাকড়ি হিসাবে ব্যবহার করতে পারবো আর কি। সকাল প্রায় 6:40 বাজে আর কি। নদী পাড়ের এদিকে খুব নীরব নিস্তব্ধ প্রায়। এই ফের থেকে কিছু লোক এইভাবে আওয়ার চেষ্টা করতেছে, কিন্তু দড়ি ছিঁড়ে গেছে সম্ভবত। এখানে জোড়া দেওয়ার চেষ্টা করে আস্তে আস্তে আইতেছে আর কি। হ্যাঁ, ফোনা তিত। আজকে সকালবেলা মামার বাড়িতে আইছিলাম, ঈদের ছুটিতে মামার বাড়িতে মেহমান আসছে আর কি। তো মামা লাউ দিছে কয়েকটা, এটি গাছের টাটকা লাউ আর কি। মা এই কলা কি এনে তুই দিন বন? হ্যাঁ, মানে যেটি আপনার 2-3 দিন টেকসই করে আমার পয়সা মনে হয় কিতা নদী হানলে হাতে হাঁকে আছে কয়দিন হয়েছে? আরে বড় আর 2 দিন বলছি 2 দিন নিচে 2 দিন আমার সারা হেন তো টাকা না হো হেন তো টাকা না ওই তো টাকা রবি মামার বাড়িতে আপনার আশপাশে কলা গাছ বেশি, তো ওই যে কলা গাছের ছড়ি। এই বছর আপনার আমের কম, জ্বরে সব নষ্ট করে যাচ্ছে। এখন মামুর ঘরের ভাই, সমস্যা নাই, দিন একটা দিলে হয়েছে জেলা জেলায় দিন একটা দিলে দিয়েছে। এটা কান্দার মধ্যে কয়ালি আছে, এটি মানে পূজার মধ্যে লাগবে আর কি।
দশ হাজার টাকা আর কলা তো হেন লাগবো। কয়লি হ্যাঁ দিলেন সকালবেলা মামারে লইয়া যাইতেছি গে আপনার বাড়ির দিকে। তো মামা কইতাছে কয় যে শ্বশুর বাড়িতে বেড়াই গে। মানে তাহলে মামা মাছ কি তো বৈশাখে খাওয়া যাব না? আর বলে 8 টাকা দিলে হ্যাঁ 1 টাকা দিয়ে ভরে মাছ হ্যাঁ জালি দিয়ে ঠেলাইলে ভালো তো আমি মাছ খাবে না সহজে পাওয়া যেত না। না আর ভরে মানে কি দিলে এই দিন মানে ডিম সব বানা হচ্ছে হ্যাঁ সব বানা ডিম সব হ্যাঁ ওরে বৈশাখ জ্যৈষ্ঠ মাস হ্যাঁ হ্যাঁ আর এটা না মাছ পাওয়া যাব। ও এটা তো আর কমনের সম্ভাবনা নাই। আমি হ্যাঁ এটা আর হতো লাগে না কম মনে তো থাকতো আরে মেয়ে বেশি না হয় হ্যাঁ ধান সম্ভব না কমের বগি করে আগের মতো কমবো আগে তো এটাই তো কইতাছি। কি কেলা খাবো দেখি আলাদা মাথা হাতে এটাই তো মেলাডি কাটছে খেলা কাটছে আমি বলছি আমনে কাটছুন নি। না না হ্যাঁ না আমি সময় হয় না সেটি কাটে খেলা তুইলো। জিজ্ঞাসা হইলো এই যে মুড়া চলে হ্যাঁ লাকড়ি হিসাবে ভালো চল। গাছি তো দিবে গিয়া হ্যাঁ তা আপনার লাউ কাটার ইন্দা তো আসিনি। আমি আমাকে দেন কাটিয়েছে গেলা হ্যাঁ খেলা কাটলো গেলা এই যে মুচি দেবেন এই যে হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি। মুচি দে ও আমি তো পয়সা দুবো না মুচি দে প্রায় যে মুতার আর দুবে মতি ডাক্তারের। মুচি রাখতে না মুচি দো ও দুইটা এনে দিছি হুম পরে আমরা মুচি দিই কামটা করে দিই তো আমরা বিয়ার করে উপকারের চিন্তা তো করি কিন্তু এখন বিষয়টা হয়েছে একটা কাজ শেষ না করিয়া আর একটা তো আপনার ধরন যেতেছে না। মানে কোরআন শরীফ পড়বার লাগিয়া একটা গড় দরকার নাকি? আচ্ছা আমি আমার জায়গা থেকে যথেষ্ট পরিমাণে চেষ্টা করবাম, চেষ্টা করে দেখব আপনি যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তাহে আমি জায়গাটা দিয়ে আইলাম। হ্যাঁ 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 মানে মসজিদের সাথে একটা কোরআন শরীফ পড়ানোর লেগে বাচ্চারার একটা ঘরের দরকার। আচ্ছা ঠিক আছে আমি দেখবাম না মানে মনোরঞ্জন। হ্যাঁ 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 দেখছি মসজিদটা দেখছি। মসজিদটা আমরা বাড়ি সুজাই এটা মানে আপনার কাছে আবদার জানাইছেন। আচ্ছা ঠিক আছে আমি দেখবাম না আপনার মামা শুনুন মানে আমি হারাইলাম আমার দায়িত্ব হচ্ছে ভিডিও পাঠানি আমি হারাইলাম মানে একজনের দেইলে আমি সে দিতাম। হ্যাঁ 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 এটাই তো কথাটা মানে মনোরঞ্জন এটা তো আর আমার তো এটা আমার মনোরঞ্জন যে আমার সম্পদ থেকে তো আর দিতাম না। এটা একজনের যদি দেয় তাহলে সে আমি দিতাম মামা। ঠিক আছে আমি চেষ্টা করব। আমি তো সবসময় চাই আমার দ্বারাতে যাতে একজনের উপকার হোক ক্ষতি যাতে না হোক কেউ। আমি তো সবসময় এটাই চাই। আমি নিজে মনে করেন যে সব সময় চেষ্টা করি যে আমার দ্বারাতে একজনের যাতে উপকার হয় ক্ষতি যাতে না হয় কেউ। আছে ইন্দা 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 যান যাব। হ্যাঁ 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 মাছ ওহনে করতে আইব হে এটি বান দিয়ে থইছে বেটা আগেই। হ্যাঁ মাথা উঠে পারে মাছ ধরে বান কই মাছ মাগুর মাছ কই মাছ সালে তুলে উঠে করে সালে তুলে উঠে করে
হ্যাঁ হ্যাঁ চালের টুলির উপরে দে হ্যাঁ হ্যাঁ বাহ মাছ তো আসছি না গাছের লাগে তো মামা নদীর ভার দেখে বাইন হেন মাটিটা বালা এটার লাগে ওই তারে সারা ভাই না হ্যাঁ এটাকে ধরে নেবো আমার ক্ষেতটা এটা একটা দূষিত ক্ষেত হয়েছে অনেক দূষিত না আপনার তো মরিচ একটা মরি আছে রাজনীতি মরিস না হ্যাঁ কারণ আছে কে লাগে এসব আমার ব্যাগটা বসে আমার আত্ম দুঃখ হ্যাঁ মটন দুঃখ মানে কোদালা ফুল চেন হারিনি হাত লাই পারি না একদিন তো ওরাই বই শুনছি আমি ডাক্তার গান ওরাইটা ভয় ভয়ে এখনো আল্লাহ মতন শাস্তি ব্যক্তি হাই লেগেছে যে তোমার বাড়ি যে গাছ আলাই দিলে আছে ব্যক্তি গাছ তোর নিয়ে ফুলেছি দেওয়াচ্ছি খারাপ আসছি হ্যাঁ হ্যাঁ রে এরপরে এই যে গোয়া গাছ ভাঙিয়ে এটা উঠে আসছে হয়েছে হ্যাঁ দেখছি ব্যক্তি এটা 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 কানারা দিয়ালছে বসিন যে খালি ভরা থাকতো বাবা হ্যাঁ নালা হয়তো বাবা ওই যে আমি দেখে দেখে কয়েকটা লাগাইছি মামা এই দেখো না আমার তো কিছু হয়েছে না পয়সা তোমার তো হানি বাজছে না আমার তো হানি বাজছে সব নিজে ব্যক্তি আমাদের হ্যাঁ হ্যাঁ বাবা দা মিঠুর মুখটি কত বড় হ্যাঁ আয়ো এটা সাথে সাথে হ্যাঁ মধ্যে কালকে তো অনেক দিন রয়েছে না অনেক ভালো লাগলো বলতে দেখছে দেখে সহ্য না দিনটা ধরাইছে একটু দিয়েছে এটা হানি রয়েছে দিয়ে আমার লাগে একটু ভালো হয়েছে কিতা লাগে তো আপনার খরচ হয়েছে না না লাভ 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 আছে না মরিচ তো একদিনও তুলছেন না এই দুই দিনে তুলে তুলে নিয়ে খাইছিলাম ওইছে রে কত টাকা? সকালবেলা আমাদের মামা বাড়িতে নিয়ে আইলো আমি তো গেছিলামই মানে আমি তো আর এত করে আনতাম না এই কারণে আপনার মামা দিয়ে গেছে তো এই যে কলা আপনার পূজার মধ্যে লাগবো আর কি আমরা তো আপনার তীর্থস্থান হইল গিয়ে ব্রহ্মপুত্র স্থান হইল গিয়ে আপনার বৃহস্পতিবারে আর কি তো আমরা তো বুধবারে এন থেকে যাই তো এনে কলা সারণ লাগে আর কি মানসিক তাহে অনেক সময় আর ঘরের লাগে কয়েকটা রাখবাম খাওয়ানের আর রবি মামা আপনার আমরা মিষ্টি লাউ দিছে আর কি কয়েকটা এটি খেতে হয়েছেন যে মামার তো এটি এখন বাড়তি হয়েছে আর আগে তো আপনার মনে করেন মানে ফাঁকছেন না আর কি এখন গরু রাখি এটি ফাঁকাইছে দিছে আর কি মামা আমরা অনেক খুশি হয়েছি তো কালকে তো আমরা যাই গিয়া মনে করেন এটি শ্বশুর বাড়িতে যাই আর কি পরে সবাই মিলে খাই এমনি এটাও ভালো হইব আর কি আর যেটা মনে করেন যে একটা আড্ডা তুই যাই আর কি বাড়িতে থাকলে যাতে নষ্ট না হয় মামা এই বছর কইছি না আমার একটা যে এটা কন্যা জাল থাকলে কন্যা জালে মাছ মারন যাইলে কন্যা জালের তো আর খালি বেজালে গেছে পারলাম না আর কন্যা জাল হ্যাঁ মামু কন্যা জালে কি আর কয়দিন পরে মাছ মারন যাইতো না না সারা সিজনেই মারন যাইব হ্যাঁ এটা কন্যা জাল কি 3000 টাকা কিনন যাইব না এটা কন্যা জাল হইলে দেশি মাছের চিন্তা আর করন লাগতো না হ্যাঁ একদিন মামু নিল একদিন আমি নিলাম এরপরে বড় ভাইসা থাকলে সাথে বড় ভাইসারে না দিলাম মামু খাইন আপনি তো আপনার মেহমান বেড়া ফরমান না যে খাইন হ্যাঁ কত সোয়ালে খাই বাদে বাড়ি না ঈশা খাইতি না বিস্কুট খাইছা খাইতি না ওর কবেটা এটা জমিদার কি স্কুল নাই যে কি মনে করেন যে নিশ্চিন্তে ঘুমায় হ্যাঁ ঘুমের মাঠ পাইলছে
স্কুলটা খুলে লোকছে পরে দেখবেন না এখানে বড়টা মাছ আছে বড় গাছ তো 6 কেজি ওজনের ও নিচে 6 কেজি দিব আমরা না 7 কেজি 7 কেজি ওই গালো 6 জনে কাটতে বাচ্চা হ্যাঁ না ওটা আলাদা গড়িয়ে দিন আর গড়িয়ে দে ও আগুন আমরা 1 কেজি উঠাই বলে 6 জনে গাছ কাপ চুলাই রইছেন না চুলাই পরে কাটতে সব কিছু কাটতে উঠতে বাচ্চা ছিল হ্যাঁ মোটা হালাই দিয়া জনে 6 কেজি 100 গ্রাম তো হয়ে আসছে 6 কেজি এটা নদীর চাইছে না বিলেত চাইছে নদী এটা নদীর মাছ বেটা আর নদীর মাছটাই তো বেটা খাইতে স্বাদ আপনার ওই যে মামার বাড়ির সামনে দেখছো না গুদারাটা এই গুদারাটার আর একটু সেই দিকে পশ্চিমে দিয়া হেন হেই এই যে এটা সিরিয়ালছে হেন যে জালটা আছে এই জালটার দাম 1 লক্ষ টাকা এই জালটা কাটছে তুই বাড়াইছে জাল লাগিতে মন একটা জাল মাটির সাথে লাগিয়েছে জাল লাগিয়েছে ই অত্যাচ্ছে না আঙ্গাই তাত্তাছে নাতে এটা কমপক্ষে 20-30 জন লোক লাগবে এটা আঙ্গাইলি অত লোক পাইব কই এই মাথা আর সেই মাথা দিয়ে ধরন লাগলো লোক ইচ্ছা হলে ভাল লয় হাল একদম শরীর কে খাম না কইছি যদি 2000 টাকা যদি কস তো 2000 টাকা কস লে 1 লাখ টাকার কামে দিল এটা কাইটটা ভুল করছে একটা জাল কারণের পরে একটা কাজ জাল যেটা জালটা কাটছে জালটা কতটুকু শক্ত আমি ফারাইছি দেখছি না আপনিও তো ফারাইছো এখন জায়গা দেখ মানে মুট মাইতে জাল ধরতে আরো হ্যাঁ 50 জনের টান লই জাল আছে ছিল হ্যাঁ জালে কি শক্ত এর আমি যে আতাইছি কইতারি মনে আছে তো তুমি দেও না একটা আমি জালে রে 50 জন দুই হাতে দিয়ে টানো তো ঠিক না এইসব অত বড় একটা জাল এটারে তোমার সিরিয়ালছে দা কাটতে না এমন সত্য আটা কাটবো আসলাম এটা হয়েছে না হাসি ও তো 1.5 কেজি 1.5 কেজি ডিম হয়েছে 1.5 কেজি কারভু অত বড় কারভু না কারভু দেখছি আপনার 6 কেজি পর্যন্ত বাজারও দেখছি তবে নদীরটা দেখছি না নদীতে আমরা মনে হয় যে এই সাইড হাসি নদীতে নামছিলাম না গাছ কাপড় নামছিল এ আমরা যা ভাই মামা আতায়া মাছ ধরি না এই নদীর মধ্যে তো এইভাবেই মাছ ধরে এই ভাই ওই বেশি জলের মধ্যেও দেখছি ডুবুরিরা এইভাবেই ধরে ডুব দিতে যারা না সহজ হ্যাঁ ডুব দিয়ে যারা মানে কুয়ার থেকে মাছ আনে এনে আলাদা মাছ হাই বাজার টাকা দোলে দিয়েছে হ্যাঁ দোলে খেলতেছে এনে কাপড় দিতে দেরি বমি আর তোমার ধরতে দেরি তো না আর এনে নরম হাতে ধরন লাগবে শক্ত হাতে ধরলে আবার মাছ ধরতে পারতে না একবারে নরম হাতে ধরন লাগবে এটাই হলো সবচেয়ে বড় কথা হ্যাঁ শুল খারাপ হ্যাঁ সব দেখ তোর খেলা আছে তোর দাদা আছে তোরা বিষয় আছে হ্যাঁ বুঝতেছে তোমার সিরিজ শুল খারাপ আয় এটা দেখে যা তোর দাদা আছে তোর দাদা আছে আয়ো আজকে বাড়ির কাছেই বাড়ি ঘাস কাটতেছে আর কি আমরা ক্ষেতের মধ্যে হেডি কাটলে না হেডি হেডি পরে কাটবে বড় হোক আস্তে আস্তে কাটবে না টাইনে টুনে নই কাটতে পারবে 1-2 দিন এই ঘাস খাইতো না এটি তো হয় না হ্যাঁ এটি খাইব এই ঘাস খাইব তো যাই হোক দোকানের দিকে যাইতে হইব সময় আছে ঘাস কাটে নাকি আমার বাতিদা ঘাস কাটতেছে না খুব ভালো ছেলেটা ভালো ছেলে খুব ভালো আজকে কাশেম ভাইয়ের গাড়ি পাইছি তো কাশেম ভাই নিয়ে যাইতেছি তো কাশেম ভাইয়ের রাস্তায় পাইলাম কাশেম ভাই এলে এখন যাইতেছি আর কি ঘরে ঈদ মুবারক ভাই হ্যাঁ কাশেম ভাই সবাই ঈদের ঈদ মুবারক জানাইছে আর কি না ভিতরে আসেন এটা তো আগে দেওয়া টাকে দিচ্ছে না তো আচ্ছা আচ্ছা ব্যস্ত মাঝে আসছিলাম মাঝে সবাই আগে দিলাম আচ্ছা আচ্ছা
যাই হোক দাদা ভাই দিদি ভাইরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে বলছি আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন।